ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব লীলা সঙ্গিনী। লিখেছেন স্বামী ভূতেশানন্দ মহারাজ, সহ সর্বাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, হাওড়া। পাঠ করছি লীলা সঙ্গিনীর দ্বিতীয় পর্ব। শ্রীরামকৃষ্ণ প্রথম থেকেই জানতেন যে শ্রী মাকে জগতের মা রূপে দাঁড়াতে হবে এবং তার সেই জগৎজননী রূপের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ প্রবর্তিত ভাবধারার অলকানন্দা অক্ষুণ্ণভাবে জগতে প্রবাহিত হবে। তাই যখন মায়ের মা বললেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার পেয়ে দিলুম, আহা, ঘর সংসারও করলে না, ছেলে পেলেও হলো না, মা বলাও শুনলে না। ঠাকুর তখন বলেছিলেন, শাশুড়ি ঠাকুরন, সেজন্য আপনি দুঃখ করবেন না। আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকে জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। ঠাকুরের বাণী সত্য হয়েছে, কিন্তু অক্ষরে অক্ষরে হয়নি। কারণ বহু লোকে মা বলে ডেকেছে সত্যি, কিন্তু মা কখনো অস্থির হয়ে ওঠেননি। মায়ের মাতৃহৃদয় এত প্রসারিত যে তার অগণিত সন্তানের সকলের জন্য সেখানে স্থান ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মা তো লৌকিক মা নন যে কেবল আমাদের দেহের ভরণ পোষণ করবেন। এই মা শুধু ইহজগতের মা নন, পরজগতেরও মা, চির কল্যাণকারিণী মা। মায়ের সেই জগন্মাতৃ শক্তিকে ঠাকুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধিত করেছিলেন 1872 খ্রিস্টাব্দে 5ই জুন, ফলহারিণী কালী পুজোর রাত্রে শ্রী মাকে ষোড়শী রূপে পূজা করে। পূজার আগে শ্রী মাকে দেবীর আসনে বসিয়ে ঠাকুর আবাহন মন্ত্র উচ্চারণ করেছিলেন। এই মাতৃভাব যতই আলোচনা করা যাবে ততই আমরা উপলব্ধি করতে পারব যুগাবতারের জগৎ উদ্ধার কার্যে তার লীলা সঙ্গিনীর ভূমিকা কতখানি। মায়ের মাতৃত্বের বৈশিষ্ট্য এই যে তা কোনো গণ্ডির ভিতর সীমিত নয়। তার আশেপাশে যারা তাকে মা বলে ডাকছে তাদের যেমন তিনি মা, তেমনি দূরে যারা ভিন্ন দেশের অধিবাসী তার সঙ্গে সাক্ষাৎ ভাবে আলাপ করতে পারে না, তাদেরও তিনি সমানভাবে সন্তান রূপে দেখতেন। তখন স্বদেশী যুগ, সেই সময় তার কাছে কয়েকজন ছিলেন যারা অত্যন্ত স্বদেশী ভাবাপন্ন। মায়ের আত্মীয় মেয়েদের জন্য তাদেরই একজন কাপড় কিনতে কিনেছেন তখনকার দিনের তাঁতে বোনা কাপড়, কিন্তু মেয়েরা চায় মিলের কাপড়। সেই সন্তান বললেন, ওসব তো বিলিতি হবে, ও আবার কি আনবো? মা বললেন, বাবা, তারাও তো আমার ছেলে, আমার সকলকে নিয়ে ঘর করতে হয়, আমার কি একরোখা হলে চলে? আমাদের দৃষ্টিতে যারা বিদেশি বা যাদের উপর আমাদের একটা দেশ ভাব আছে, তাদের প্রতিও মায়ের মাতৃত্ব সমানভাবে প্রসারিত। তার দৃষ্টিতে স্বামী শারদানন্দ যেমন তার সন্তান, দস্যু আমজাদও তার তেমনই সন্তান। স্বামী শারদানন্দ মঠ মিশনের যিনি তৎকালীন সম্পাদক বা সেক্রেটারি, যিনি মায়ের একনিষ্ঠ সেবক, যার সম্বন্ধে মা বলেছিলেন যে একমাত্র শরৎই আমার ভার বইতে পারে, সেই শরৎ যেমন তার সন্তান, দস্যু আমজাদও তার তেমনই সন্তান। ভিন্ন দেশের লোকেরা যারা মায়ের সান্নিধ্যে আসত, অনেকে তার ভাষা জানত না, তার সাথে সাক্ষাৎভাবে কোনো ভাষার আদান প্রদান হতো না, কিন্তু মায়ের সান্নিধ্যে, মায়ের স্নেহ দৃষ্টিতে তাদের মন ভরে যেত। তারা সেই মাতৃত্বের আস্বাদ পেত।
আমরা বিচার করে অনেক সময় কোনো ব্যক্তিকে ত্যায্য গ্রাহ্য করি। মায়ের কাছে কেউ ত্যায্য ছিল না। তার স্নেহের প্রবাহ কোনোভাবে কোথাও কুণ্ঠিত ছিল না। স্থান, কাল, পাত্র বিচার করে এই স্নেহ বর্ষিত হচ্ছে না। সর্বত্র সমভাবে এই মাতৃ স্নেহ প্রসারিত। এইটি এক অদ্ভুত ব্যাপার। মায়ের চরিত্রের এই বৈশিষ্ট্য বিষয়ে আমরা তার জীবনে অনেকগুলি ঘটনা দেখতে পাই। মায়ের কৃপা প্রাপ্ত একটি যুবক ভক্তের পদস্খলন হয়েছে, অথচ মায়ের কাছে সে আগের মতোই যাতায়াত করে। অন্য ভক্তেরা মাকে বললেন তিনি যেন ওই যুবকটিকে তার কাছে আসতে নিষেধ করে দেন। মা ওই যুবকটির জন্য খুব দুঃখ প্রকাশ করলেন, কিন্তু ভক্তদের বললেন আমি নিষেধ করতে পারি না। মা হয়ে ছেলেকে এসো না বলা আমার মুখ দিয়ে বেরোবে না। মা বলতেন ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে? বলতেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। মাকে তার মাতৃত্বের বেদিতে প্রতিষ্ঠিত করার জন্য ঠাকুর অনেক আগে থেকেই সচেতনভাবে প্রয়াস করে এসেছিলেন। এই জন্য ধীরে ধীরে তাকে তৈরি করেছেন সর্বক্ষেত্রে সর্বভাবে সম্পূর্ণ করে। আধ্যাত্মিক জীবন থেকে আরম্ভ করে লৌকিক জীবন পর্যন্ত সর্ববিষয়ে তিনি শিক্ষা দিয়েছেন, এবং যখন এই মাতৃত্ব ক্রমশ বিকাশ লাভ করেছে তখন ঠাকুরের চেয়ে বেশি আনন্দিত আর কেউ হননি। যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের পার্শ্বদেরা ধীরে ধীরে তার পদপ্রান্তে সমাগত হচ্ছেন, সেই সময়কার কথা। ঠাকুর একদিন মাকে বলছেন তুমি বাবুরামকে অত করে খেতে দাও, তার ফলে সে রাত্রে ঘুমোবে, তাহলে ভজন করবে, সাধন করবে কি করে? মা বললেন ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছ কেন? তাদের ভবিষ্যৎ আমি দেখব, তুমি ওদের খাওয়া নিয়ে কোনো গালাগালি করো না। ঠাকুরের সব কথা মা নির্বিবাদে মেনে নিতেন, কিন্তু ঠাকুর এখানে যেন তার মাতৃত্বের এলাকার মধ্যে প্রবেশ করতে চেয়েছিলেন। তাই ঠাকুরের আদেশকে অগ্রাহ্য করতেও তিনি দ্বিধা করলেন না। ঠাকুর কিন্তু তাতে বিরক্ত হননি এবং আনন্দিতই হয়েছেন, কারণ এইটাই তিনি চাইছেন, মাকে তার মাতৃত্বে প্রতিষ্ঠিত দেখতে। আরেকটি ঘটনা, মা দক্ষিণেশ্বরে নহবতে থাকেন। ঠাকুর আছেন তার ঘরে, যেটি এখনো তার ঘর বলে পরিচিত। ঠাকুরের আহার্য তৈরি করে মা দুপুরে এবং রাত্রিতে ঠাকুরের কাছে নিবেদন করতেন। একদিন ঠাকুরের জন্য আহার্য নিয়ে যাচ্ছেন, এমন সময় এক ভক্ত মহিলা মাকে বলল দিন, মা আমায় দিন। মা কোনো আপত্তি করলেন না, তাকে ঠাকুরের আহার্য দিলেন। সে ঠাকুরের কাছে থালাটি নামিয়ে রেখে চলে গেল। ঠাকুর খেতে বসলেন, মাও কাছে বসলেন। ঠাকুর কিন্তু চেষ্টা করেও সেই অন্ন স্পর্শ করতে পারলেন না। মা বুঝলেন ঠাকুরও অন্ন খেতে পারছেন না। ঠাকুরকে অনুরোধ করলেন সেদিনকার মতো কোনো রকমে খেয়ে নিতে। ঠাকুর কিন্তু তখনও সেই অন্ন ছুঁতে পারলেন না। মায়ের মিনতির উত্তরে অবশেষে বললেন আর কোনো দিন কারোর হাতে দেবে না বলো? মা তখন হাত জোর করে বললেন তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। ঠাকুরের কথার প্রতিবাদ করা সত্ত্বেও ঠাকুর কিন্তু অসন্তুষ্ট হলেন না। বুঝলেন মায়ের ভিতরে যে মাতৃত্বের বিকাশ ঘটছে তার প্রভাব এখানে তার কথাকে পর্যন্ত উপেক্ষা করতে বাধ্য করছে। এইটি ঠাকুর চাইতেন, তাকে তার মাতৃত্বের বেদিতে প্রতিষ্ঠিত দেখতে। কারণ মায়ের সেই মাতৃরূপের মাধ্যমে জগতের মানুষের প্রতি
ঠাকুরের ভালোবাসা প্রবাহিত হবে। নিবেদিতা বলছেন, জগতের প্রতি শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা একটি পাত্রে ভরে তিনি যেন স্মারক হিসাবে পৃথিবীতে তার যত সন্তান আছে তাদের জন্য রেখে গেছেন। মা সেই পাত্র, শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের অমৃত ভাণ্ড। মা তার এই স্নেহ দিয়েই শ্রীরামকৃষ্ণ লীলাকে পুষ্ট করেছেন। ঠাকুরের অন্তর্ধানের পর আমরা দেখেছি মা অকৃপণভাবে আধ্যাত্মিক সম্পদ বিতরণ করে যাচ্ছেন, কিন্তু মায়ের মধ্যেকার এই গুরু শক্তির উদ্বোধনও ঠাকুরই করেছিলেন। স্থূল শরীরে থাকাকালীন ঠাকুর তার ত্যাগী সন্তানদের অন্যতম সারদা প্রসন্নকে পরবর্তীকালে স্বামী ত্রিগুণাতীতানন্দ মায়ের কাছে মন্ত্র গ্রহণের জন্য পাঠিয়েছিলেন। মা সম্ভবত সেদিন সারদা মহারাজকে দীক্ষা দেননি, কারণ মা নিজের মুখে বলেছেন যে স্বামী যোগানন্দই তার প্রথম মন্ত্র শিষ্য। ঠাকুরের শরীর যাবার ঠিক পর মা যখন বৃন্দাবনে গিয়েছিলেন, তখন ঠাকুর মাকে দর্শন দিয়ে বলেছিলেন যোগীন মহারাজকে দীক্ষা দিতে। পরপর 3 দিন ঠাকুরের একই আদেশ পাওয়ার পর মা যোগীন মহারাজকে দীক্ষা দেন। এইভাবে নিজের অন্তরঙ্গ ত্যাগী সন্তানদের একজনকে উপলক্ষ করে ঠাকুর নিজের জগৎ উদ্ধার লীলার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মাকে টেনে নিয়ে এলেন। পরবর্তীকালে মা অধিকারী অনধিকারী নির্বিশেষে অকৃপণভাবে মানুষকে মন্ত্র দিয়েছেন, কিন্তু নিজেকে তিনি কখনো গুরু মনে করতেন না। তিনি মনে করতেন তার মধ্য দিয়ে ঠাকুরের গুরুশক্তি কাজ করে চলেছে। মায়ের শিক্ষা স্নেহের ভিতর দিয়ে শিক্ষা, অদ্ভুত শিক্ষা এটি। কোনো ভৎসনা না করে আমি তোমাদের শিক্ষা দিচ্ছি এই অভিমান না নিয়ে, কোনো বড় বড় দার্শনিক কথা না বলে, শুধু আমি তোমাদের মা এই ভাব নিয়ে তিনি সকলকে শিক্ষা দিয়েছেন। পদে পদে তাদের জীবনকে এগিয়ে নিয়ে গিয়েছেন। মাকে একজন বলছেন, মা এত যে আসা যাওয়া করছি, আপনার কৃপা লাভও করলাম, তবু কেন কিছুই হচ্ছে না? আমার তো মনে হয় আমি যেমন ছিলাম তেমনই আছি। মা উত্তরে বললেন, বাবা তুমি যদি একটি খাটে ঘুমিয়ে থাকো আর কেউ সেই খাটখানা সমেত তোমাকে অন্যত্র নিয়ে যায়, তাহলে তুমি ঘুম ভাঙতেই কি বুঝতে পারবে যে স্থানান্তর হয়েছ? না, যখন বেশ পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে তখন দেখবে যে অন্যত্র এসেছ। অর্থাৎ বলছেন যে তোমরা জানতে পারো বা না পারো, তোমাদের এ বিষয়ে চেতনা থাকুক বা না থাকুক, আমি তোমাদের নিয়ে যাব গন্তব্যস্থানে। গীতাতে যেমন ভগবান বলেছেন যে তিনি সকলকে উদ্ধার করবেন, মায়ের এই অভয় বাণী তার সঙ্গে তুলনীয়। এই অভয় বাণী মা তার স্থূল শরীরে বহুবার দিয়েছেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। স্বামী ভূতেশানন্দ মহারাজ কর্তৃক রচিত লীলা সঙ্গিনীর 2য় পর্ব।